ব্যারাকপুরে সিপিআইএমে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলল। দলের প্রাক্তন সংসদ সদস্য তড়িৎ বরণ তপোদারের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সহযাত্রী সিপিআইএমের বর্ষিয়ান নেতা অরূপ বিশ্বাস দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় ৪৮ বছর ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত অরূপ বাবুর এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তার সঙ্গে আরও প্রায় ৭০ জন সিপিআইএম কর্মী দলত্যাগ করছেন বলেও জানা গেছে। অরূপ বিশ্বাস একসময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। সুভাষ চক্রবর্তী ও সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি এসএফআই করেছেন। পরবর্তীতে তিনি সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য পদেও দায়িত্ব পালন করেন। দল ছাড়ার প্রসঙ্গে অরূপবাবু জানান, বর্তমানে দলে আগের মতো শৃঙ্খলা নেই। সদস্যপদ নবীকরণ নিয়ে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। তার কথায়, বাবু হঠাৎ কি মনে হলো আজ দল ছাড়ছেন? পার্টিতে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে এবং বর্তমানে যা পার্টির ভেতরে সিপিআইএম পার্টির ভেতরে যেভাবে পার্টি পরিচালনা এবং হচ্ছে, আমার মনে হয়েছে আমার আর পার্টিতে থাকার বোধহয় কোনো যৌক্তিকতা নেই। কেন? আমরা অমূল্য হয়ে যাচ্ছি পার্টিতে। পার্টিতে যেভাবে পার্টি ইয়াং ছেলেরা চালাচ্ছে, তারা চেষ্টা করছে, প্রতিকূল যেরকম চলে গেল, তার মূল্যায়ন হলো না কেন চলে গেল। সেই জন্য আমারও মনে হয়েছে যে প্রতিকূল যাওয়াটা ঠিক কাজই করেছে। আমাদের না বেরোলে পারে পার্টিতে এগুলো ফিরে আসবে না। প্রতিকূল তো তৃণমূলে চলে গেল, আপনার দল বলছিল যে তার সাথে সেটিং আছে, আপনিও কি? না না, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না। কেন? আমি কোনো দলের সঙ্গে যুক্ত হব না। আমি পার্টিকেও সেটা জানিয়েছি যে আমি শুধু পার্টিটা থাকছি। কি কারণে দলের সঙ্গে বিরোধ? বিভিন্ন কারণে। ধরুন পার্টির বিভিন্ন পরিচালনা ক্ষেত্রে করার ক্ষেত্রে পার্টির চরিত্রিক মনোভাব, ধরুন পার্টিতে ঠিক হয় যখন, তখন কোনো কিছু এবারে পার্টি মেম্বারশিপ প্রচুর করছে না। কতজন করেনি ব্যারাকপুরে এখনো আমাদের সব রিপোর্টটা নেই, তাহলেও ৬০ জন হবে ব্যারাকপুর টিটাগড় মিলিয়ে। রিনিউ করবে না। কতজন রিনিউ করেন? ৬০ জন মতন হবে, কম বেশি। প্রায় আপনার ৬০ থেকে ৭০ জন সমর্থক আছে যারা এই পার্টির উপরে ক্ষোভ প্রকাশ করছে এবং তার রিমেডি নেই। পার্টি ঋণে কোনো ভ্রুক্ষেপ করতে রাজি নাই। সিপিএম এ একটা যেটা জিনিস আছে, আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া, সেটা কি বন্ধ হয়ে গেছে? একদম বন্ধ হয়ে গেছে। কোনো আত্মসমালোচনা হয়ই না এবং জায়গাও নেই। প্রতিকুল রহমান বলছে যে গব্বর সিং আ যায়, কি বলবেন? না, আমি সেই সময় একমত না। আপনি পার্টি থেকে সন্ন্যাস গ্রহণ করলেন? না, সন্ন্যাস গ্রহণ করি এখন সেটা বলতে পারবো রাজনৈতিক দলে না, যুক্ত হই। একটু যদি আপনার এটা কেন এই অভিমান, কেন আক্ষেপটা একটু যদি বলেন। আজকে পার্টিতে খুশি মতন চালানো হচ্ছে পার্টিটা। হ্যাঁ, পার্টিতে কোনো আলোচনা ভিত্তিক আলোচনা করা হয়, ধরুন আলোচনা করে সেই সিদ্ধান্তর ফিডব্যাক দেওয়া হয় না, কমিটিটা জানতে পারে না। বিভিন্ন প্রশ্নে ব্রাঞ্চ লেভেল থেকে শুরু করে, আমি যেহেতু আমি ব্রাঞ্চ লেভেলে আছি, আমি পার্টির এসএফআই রাজ্য কমিটি থেকে মেম্বার ছিলাম। আমি দীর্ঘদিন এবং এত হয়েছে কোনো জায়গায় প্রেসিডেন্ট দেওয়া হয়নি এবং মেম্বার সিকিউরিটি আমাকে কেড়ে নেবে, সেই হচ্ছে তাই প্রতিযোগিতা নেমেছিল পার্টি, লোকাল পার্টি। এই পরিস্থিতিতে তাহলে পার্টির ভবিষ্যৎ কি দেখছেন? ভবিষ্যৎ খুব খারাপ। কেন? ভবিষ্যতে পার্টি যেভাবে চলে, পার্টিতে শূন্য শুধু না, কোথায় দাঁড়াবে বলা যাচ্ছে। এক্ষেত্রে কি রাজ্য সম্পাদক, আপনাদের যে রাজ্য সম্পাদক, সেখানে আর কি কোনো ভুল ত্রুটি বা কিছু আছে বলে মনে হয়? শুনুন, রাজ্য সম্পাদক তো একা না, এটা টিম। আমি সেই টিমটার কথাই বলবো। এখন আমার সাথে ভালো সম্পর্ক আছে, খারাপ সম্পর্ক নেই আমার সেলিমের সঙ্গে। জানিয়েছেন? না, আমার এখানে সবাই এসেছিল, প্রায় সেলিম এসেছিল, সুজন এসেছিল, বতিন সিং মুক্তি এসেছিল, নেপাল ভট্টাচার্য এসেছিল, দরিদ্র তো এসেছিলই। আর কার নাম বলবো? তাহলে পরবর্তী পদক্ষেপ কি? ভোটের আগে কোনো ধাক্কা? হ্যাঁ, আপনি এরকম পার্টি ছেড়ে দিচ্ছেন, ভোটের আগে কোনো ধাক্কা? পার্টিকে ভাবতে হবে যে আমরা কি করবো এখন।
পার্টি প্রায় 100 জনের মতন লোক, পার্টি কমরেড পার্টি থেকে বেরিয়ে গেল, তার মূল্যায়ন কি পার্টিতে? আপনার পরবর্তী পদক্ষেপ কি? জানাননি এটা তো আপনি ধরুন পার্টির উচ্চ নেতৃত্ব থেকে যারা বেরিয়ে অন্য দলে গেছে, আমি বলছি সাইফুদ্দিন চৌধুরী থেকে শুরু করছি, সৈফুদ্দিন চৌধুরী, আপনি তারপর হচ্ছে আমাদের মারা গেল নামটা কি, প্রতিদ্বন্দ্বী অনুরাধা দেব, এই এত লোক চলে গেল, 100 লোক চলে গেল, তাদের চলে যাওয়ার পিছনে তার কোনো মূল্যায়ন আছে পার্টিতে? পার্টি যদি আবার ভাবে আপনাদের মধ্যে প্রবীণ লোক আপনার পরবর্তী পদক্ষেপ কি? কেন? আমি আপাতত আমি পার্টিতে ছাড়ছি। তাহলে প্রতিকূলের সিদ্ধান্ত কি আপনি স্বাগত জানাচ্ছেন বা সমর্থন করছেন? সব সিদ্ধান্ত সাহসী জানতে পারবো না, হ্যাঁ। কিন্তু প্রতিকূল যেটা করেছে, হ্যাঁ। একটা ইস্যু তুলেছে, সেই ইস্যুটা যুক্তিযুক্ত করেছে। এই পার্টিতে বিশেষ গণতন্ত্র প্রশ্ন নিয়ে পার্টিতে গণতন্ত্র নেই, সত্যি তো পার্টিতে গণতন্ত্র নেই। আপনার বক্তব্য শুনে যেটা মনে একটা হচ্ছে, প্রশ্ন হলো, আপনার যে পার্টির প্রতি আক্ষেপ, এটা কি আপনি উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন কোন রকম? হ্যাঁ, আমি পার্সোনালি জানি, আমি পার্সোনালি জানি যে আমাকে 2003 সালে সিপিএম কি এবার 294টা কেন্দ্রে প্রার্থী দিতে পারবে? না সম্ভব না, সম্ভব না, কি সম্ভব না? প্রার্থী দেওয়া সম্ভব না। হ্যাঁ, সিপিএম দিতে পারবে না কেন? ওই আপনার বামপন্থী মিলিয়ে মিলিয়ে জোড়াতালি মিলিয়ে প্রার্থী দেবে, কোথায় প্রার্থী দেবে? প্রার্থী নেই, দেবে কি করে? তাহলে ভোট কি করে হবে? কিভাবে লড়বে কংগ্রেস সিপিএম? আপনারা সবাই জানেন যে ভোটের এখন সিপিএম এর অবস্থান কি আছে, আমাদের নতুন করে বলার ব্যাপার নেই। কি অবস্থা? সিপিএম এর অবস্থান কি আছে সারা রাজ্যে, সেটা আপনারা আরো ভালো জানেন। প্রার্থী হবে না? আপনার পরবর্তী